আসসালামু আলাইকুম। আমি আল মাহমুদ বলছি। পিএইচপি কন্ডিশন এর 2 নম্বর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের শেখাবো কন্ডিশন দিয়ে আরো, মানে পিএইচপি কন্ডিশন নিয়ে আরো কিভাবে জটিল জটিল কাজ করা যায়, মজার মজার কাজ করা যায়। এটা আমার about.me এর পেজ। আমার সম্পর্কে জানতে ভিজিট করবেন। আচ্ছা, যাই হোক, পিএইচপি কন্ডিশন করার আগে আমি একটা ফাইল তৈরি করে নিই। index.php নামে আমি এটা সেভ করলাম। এবার PHP condition 02। আচ্ছা, এখন আমি এর মধ্যে কিছু লিখি। হ্যালো, দেখি এটা এখানে পাই কিনা। PHP practice, এটা হচ্ছে আমার কোন ফোল্ডার? PHP practice। তাহলে এই PHP practice এর ভিতরে আমার ইন্ডেক্স ফাইলটা আছে, তাহলে অবশ্যই আমি PHP practice দিলে এটা পেয়ে যাবে। PHP practice এন্টার দিলাম। হ্যালো, হ্যাঁ পাইছে। আচ্ছা, তো PHP কোড লেখার জন্য আমাকে PHP ট্যাগ লিখতে হবে। আমি তার লিখলাম। এখন এর ভিতরে আমি যা কোড লিখবো তা আমার ব্রাউজারে শো করবে। সিম্পল। আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকার খেলা আছে, তো আমি কি করি, বাংলাদেশ উইল বিট সাউথ আফ্রিকা। আচ্ছা, এখন এটা যদি আমি ব্রাউজারে লোড করি তাহলে আমাকে দেখাচ্ছে বাংলাদেশ উইল বিট সাউথ আফ্রিকা। এটা যেহেতু আমি PHP ট্যাগের মধ্যে এটা লিখেছি, ইকো করেছি, তাহলে এটা সার্ভার হয়ে আসছে আর কি। এটা সার্ভার সার্ভার পাস হয়, তারপর আমি এখানে ব্রাউজারে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি মূলত তৈরি করব একটা কন্ডিশন। আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডায় অবস্থা খারাপ। এই রোজা রেখে ইফতারের সময় ফ্রিজের পানি খাইছিলাম একবার, এরপর থেকে অবস্থা খারাপ। যাই হোক, ভেরিয়েবল তৈরি করার জন্য আগে আমাকে $সাইন লিখতে হয়, আমি জানি, তাই না? আজকে আমি যে কাজটা করব মূলত সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কন্ডিশন ইউজ করে একটা রেজাল্ট তৈরি করা যায়। মানে রেজাল্ট বলতে আমরা এক্সাম যে রেজাল্ট দেখি, যে আমি আজকে পরীক্ষায় 70 মার্কস পাইছি, তাহলে 70 মার্কস পেলে আমি কি গ্রেড পেলাম? এখানে আমি এ গ্রেড পেলাম। আমার পয়েন্ট কত? 4.00, তাই না? তো এই জিনিসগুলোর জন্য দেখা আমি জাস্ট এখানে, আমার এখানে একটা ফর্ম থাকবে ব্রাউজারে, এখানে একটা ফর্ম থাকবে। ফর্মের মধ্যে আমি আমার নাম লিখবো, দেন আমি আমার কত নাম্বার পেয়েছি সে নাম্বারটা লিখবো। দেন আমাকে দেখাবে যে আমি, আমার নাম অমুক, আমি আমার আমার গ্রেড হচ্ছে এত এবং আমার পয়েন্ট হচ্ছে এত, এটা দেখাবে। এটা হচ্ছে আমার কাজ। তো এটা করার জন্য সর্বপ্রথম ধরি আমার নাম মোনা। আমার ডাক নাম মোনা আর কি। লিখলাম মোনা। আমি পাইছি পরীক্ষায় 30। আর আমার 5 মার্ক, আমার 5 মার্ক নামে একটা ভেরিয়েবল করতে হবে, যেটার সাথে আমি কম্পেয়ার করব। আমার 5 মার্ক হচ্ছে 33, অর্থাৎ 33 পেলেই আমি পাস। তাহলে কন্ডিশন লেখার জন্য আমাকে আগে লিখতে হবে ইফ। ইফ দিয়ে এখানে একটা ফার্স্ট ব্রেকেট দিব। এর ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমি যা লিখবো এটা হচ্ছে আমার কন্ডিশন, অর্থাৎ আমি ফার্স্ট ব্রেকেটের ভিতরে কন্ডিশনটা লিখবো। দেন এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিব, আমি একজোড়া সেকেন্ড ব্রেকেট দিব, এবং এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমি যা লিখবো, যদি আমার কন্ডিশনটা ঠিক হয় তাহলে এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমি যা লিখবো তা আমাকে ব্রাউজারে দেখাবে। যেমন আমি যদি লিখি যে $মোনা, যদি $মোনা ইকুয়াল টু 30 হয়, তাহলে এখন ব্রাউজার আমাকে কি দেখাবে? এখানে আমি যা লিখবো তা আমার ব্রাউজারে শো করবে, অর্থাৎ আমার কন্ডিশনটা ট্রু হলে এখানে সে কন্ডিশন যা লিখবো তা পাস করবে। এখন ব্রাউজারের তথ্য দেখাতে হলে আমাকে ইকো দিয়ে পাস করতে হয়। আমি একটু আগে দেখাইছিলাম, যেমন আবার দেখাই। আমি যদি সিম্পলি কিছু লিখি এখানে, হ্যালো,
তাহলে কিন্তু আমার ব্রাউজারে একটা এরর শো করবে, আনডিফাইন্ড কনস্ট্যান্ট হ্যালো অন লাইন 17। তাহলে আমি নর্মালি কিছু লিখলে আমার পিএইচপিতে এটা ব্রাউজারে শো করে না, কিন্তু এই হ্যালো কি যদি আমি ইকো দিয়ে লিখি, ইকো দিয়ে এখানে একটা ডাবল কোট, এখানে একটা ডাবল কোট, দেন সেমিকোলন, এবার যদি আমি রিলোড দিই তাহলে আমাকে দেখাচ্ছে হ্যালো, যেটা আমি আগে এইচটিএমএল এর বডির ভিতরে লিখেছিলাম হ্যালো, তাই না? ঠিক সেম জিনিস, হ্যালো। আচ্ছা, তো যেহেতু ইকোর মাধ্যমে আমরা কোড দেখতে পারি, তাহলে আমরা এখানে ব্রাউজারে শো করে, তাহলে আমরা এখানে ইকো লিখবো, ইকো করব, কারণ যেহেতু আমরা এখানে ব্রাউজারে দেখাতে চাচ্ছি কিছু একটা, তাহলে লিখবো যে মনা গড 30 ইন হিজ এক্সাম। মনা তার পরীক্ষায় 30 পেয়েছে, লোড মনা গড 30 ইন হিজ এক্সাম। আচ্ছা, এবার আমি যদি এমন করি যে এখানে আমি 30 পেলাম না, আমি এখানে 50 পেলাম, তাহলে আমার তো এখানে আবার 50 লিখতে হচ্ছে, কিন্তু আমি তা চাচ্ছি না, তাই না? আমি যেখানে 50 পেলাম, তাহলে মনে হয় 30, আমার এখানে এটাই দেখাবে, 30 দেখাবে, কারণ আমি এর আগের টিউটোরিয়ালে দেখাছিলাম আপনাদের যে আমার এখানে যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু থাকে এবং কন্ডিশনেও যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু থাকে, তাহলে অবশ্যই এর কন্ডিশনটা ট্রু, কারণ এই ভেরিয়েবলের একটা ভ্যালু আছে এবং এই ভেরিয়েবলের একটা ভ্যালু আছে। সে চেক করবে না যে আমি কি ভ্যালু পাস করছি, সে চেক করবে যে ভ্যালু আছে কিনা। ওকে, ভ্যালু আছে, তাহলে কন্ডিশন ট্রু, তাহলে কন্ডিশন যেহেতু ট্রু, তাহলে আমাকে ব্রাউজারে শো করবে মনা গট 30 ইন হিজ এক্সাম। তাহলে আমি যদি অ্যাকিউরেটলি চেক করতে চাই যে আমার এখানে যে ভ্যালু আছে এবং এখানে যে ভ্যালু আছে এই দুইটা, এখানে 50, তাহলে আমাকে এখানে 50ই পাস করতে হবে, তাহলে আমাকে দুইটাই কল দিতে হবে। যখন আমি যদি এবার লোড দিই, তাহলে আমার এখানে কিছুই দেখাবে না, কারণ আমার কন্ডিশনটা কিন্তু ট্রু না, কারণ আমি এখানে মনা ভেরিয়েবলে দেওয়া আছে 50, কিন্তু এখানে দেওয়া আছে 30। যদি মনা অ্যাকুরেটলি 30 হয়, তাহলে আমাকে এটা পাস করবে, কিন্তু আমার তো অ্যাকুরেটলি মনার ভেরিয়েবলের মান 30 না, 50। যদি আমি এখানে 50 দিই এবার, তাহলে আমাকে এবার দেখাবে মনা গট 30 ইন হিজ এক্সাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যাপারটা খুবই সিম্পল। যাই হোক, আমি এখন ওইটা নিয়ে কাজ করছি না, আমি মূলত দেখাতে চাচ্ছি আপনাদের যে আমি এখানে যদি 70 পাস করি, তাহলে আমাকে এখানে 70 দেখাবে, তাই না? সেটা আমি কিভাবে করব? এটাও খুব সহজ। আমি একটা ব্যাপার খেয়াল করুন যে ব্রাউজারে কোনো ইনফরমেশন দেখানোর জন্য আমাকে কিন্তু এখানে ইকোর পরে একটা অ্যাপোস্ট্রফি দিতে হচ্ছে, একটা ডাবল অ্যাপোস্ট্রফি, এবার ডাবল কোড দিতে হচ্ছে, এবং এই ডাবল কোডের ভিতরে আমি যা লিখবো তাই আমাকে ব্রাউজারে দেখাবে। হ্যাঁ, আমি ডাবল কোডের ভিতরে যদি শুধু মনা লিখি, তাহলে আমাকে ব্রাউজারে শুধু মনাই শো করবে। কিন্তু কথা হচ্ছে, আমার আগে ছিল কি, আমার আগে ছিল মনে কর 30 ইন এক্সাম, তাহলে আমার এখানটা শুধু চেঞ্জ হবে, মানে আমি যদি এখানে যা ভ্যালু পাস করব এখানে সেই ভ্যালুই পাবে। তাহলে এটা আমি কিভাবে কাজটা করতে পারি? খুবই সিম্পল। আমি মনা গট, যেহেতু আমার ইকোর পরে আমি যা পাস করব ব্রাউজারে দেখাবো, তাকে একটা কোড দিয়ে দেখাতে হয়, আমি কোড চিহ্ন এখানে শেষ করলাম। এরপর পিএইচপিতে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার কনকেটিনেশন, অর্থাৎ যোগ করা। আমি কনকেটিনেট করব, হ্যাঁ, ইন হিজ এক্সাম, এটাও তো আমার মানে স্ট্রিং বা লেখা টেক্সট, তাহলে এটাকে আমার দেখানোর জন্য একটা কোডের মধ্যে রাখতে হবে। আমি একটা কোড দিলাম, কোড দিয়ে এবার আমি কনকেটিনেট করতে যাচ্ছি কাকে, এই এই ভ্যালুটাকে। এই ভ্যালুটা কোত্থেকে আসবে? এখানে যে ভ্যালু পাস করছি আমি সেই ভ্যালু থেকে পাবে। ওকে, আচ্ছা, এবার আমি এখানে কি ভ্যালু পাস করছি? মনা, তাই না? তো যেহেতু আমার এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে মনা, তাহলে আমি যদি এখানে ভেরিয়েবলটা দিয়ে দিই মনা, তাহলে আমি এই ভেরিয়েবলের যে মান পাস করবো সেই মানটা সে এখান থেকে নিয়ে নিবে, নিয়ে এখানে বসাই দিবে। হ্যাঁ, আমি একটা ট্রায়াল দেখি, আমি এখানে 50 দিলাম, তাহলে মনা গট 50 ইন হিজ এক্সাম, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে স্পেস নেই কেন? কারণ আমি এখানে স্পেস রাখি নাই, সামনে পিছনে দুটো স্পেস দিয়ে দিই, দিয়ে এবার ব্রাউজারটাকে আমি লোড দিই, তাহলে মনা গট 50 ইন হিজ এক্সাম। আচ্ছা, এবার আমি যদি এখানে 80 পাস করি, সেভ করলাম, ব্রাউজারে লোড দিলাম, তাহলেও 50 দেখাচ্ছে।
ও সরি, আমার কন্ডিশনে আমি ভ্যালু দিয়েছি 50, পাস করেছি, তাই না? আমার এখানে ভ্যালু চেঞ্জ করলে কোনো কাজ হবে না, আমি এখানে শুধু মনে রাখি। এবার সেভ করি। এবার এরর দেখাবে একটা 80। আচ্ছা, কন্ডিশনে শুধু আমি আমার নামটা রাখছি, হ্যাঁ ভেরিয়েবলটা রাখছি। ভেরিয়েবলের যা মান আসে এখান থেকে, সে এখান থেকে নিয়ে নিবে। তাহলে আমি যদি এখন 100 পাই পরীক্ষায়, তাহলে এবার ব্রাউজারে যদি লোড দিই, তাহলে মনে কর 100 ইন হিজ এক্সাম, সে ভেরিয়েবলের মানটা এখান থেকে নিয়ে নিছে। আচ্ছা, কন্ডিশন ট্রু, কারণ আমি এখানে কন্ডিশনে কোনো শর্ত দিইনি, কন্ডিশনে শুধু আমার ভেরিয়েবলটা বসাই দিয়েছি, তাহলে ভেরিয়েবলের মানটা সেখান থেকে নিয়ে নিবে। আমি যা বসাবো তা এখান থেকে নিয়ে নিবে এবং এখানে সেটা বসাই দিবে। আচ্ছা, আমরা আসলে শিখলাম যে কন্ডিশন দিয়ে কিভাবে কাজ করা যায়। আমরা আরো সামনে জটিল জটিল কাজ করব। হ্যাঁ, যেমন আমার কন্ডিশনটা যদি এমন হয় যে আমি, হ্যাঁ, যদি পরীক্ষায় 33-এর উপরে পাই, মানে এবং 100 থেকে কম পাই, তাহলেই কেবল 5 দেখাবে। হ্যাঁ, মনা হ্যাজ বিন পাসড দেখাবে। কখন দেখাবে? যদি আমি মার্কস পাই 33 থেকে 100 পর্যন্ত। তাহলে মনার ভ্যালুটা যদি, আমার এই ভেরিয়েবলের মানটা যদি আমার 5 মার্ক, 5 মার্কের চাইতে বড় হয় বা সমান হয়, তাই না? বড় বলতে 33 থেকে বড়, বা সমান দিলাম এই কারণে, কারণ আমি যদি 33 তো পেতে পারি, তাই না? 33 হলে তো পাস। তাহলে আমি যদি 33 পাই বা 33 থেকে বেশি পাই, তাহলে দেখাবে মনা হ্যাজ বিন পাসড। আচ্ছা, আমি সেভ করলাম। সেভ করে এবার ব্রাউজারে লোড দিয়ে দেখি কি দেখায়। মনা হ্যাজ বিন পাসড। আচ্ছা, আমি পাস করলাম। এবার আমি যদি এবার এখানে 32 দিই, সেভ করি, এবার লোড দিই, তাহলে আমাকে কিছুই দেখাচ্ছে না, কারণ আমার কন্ডিশনটা ট্রু না। কারণ কন্ডিশনে কি দেওয়া আছে? এই ভেরিয়েবল মনা 5 মার্ক থেকে বড় অথবা সমান হবে, কিন্তু আমার তো এই ভেরিয়েবলের যে মানটা 32, এটা চাইতেও বড় না, সমানও না। তাহলে আমার এই কন্ডিশনটা ট্রু না, তাহলে সে এটাকে ব্রাউজারে দেখাবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, যদি আমার কন্ডিশন ট্রু না হয়, তাহলে আমি ব্রাউজারে কিছু একটা দেখাতে চাই, তাহলে সেটা কিভাবে দেখাবো? যেহেতু আমি ইফ লিখে কন্ডিশন শুরু করছিলাম, এবার কন্ডিশন আমার ট্রু হয় নাই, এবার আমি এখানে দেখাবো যে আমার কন্ডিশন ট্রু না হলে আমি কি দেখাবো। সেটা লেখার জন্য আমাকে এখানে লিখতে হবে এলস। এলস দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট। এবার এর ভিতরে আমি যা লিখবো তা আমার ব্রাউজারে দেখাবে, কারণ আমার কন্ডিশন ট্রু না। অর্থাৎ কন্ডিশন ফলস হলে, একমাত্র কন্ডিশন ফলস হলে এলস এর ভিতরে যা থাকবে তাই ব্রাউজারে দেখাবে। আমি এখানে যত কন্ডিশনে পাস করি না কেন, আমি তার অনেকগুলো কন্ডিশন দিই, আমার সবগুলো কন্ডিশন দিয়ে ফেল হয়, তাহলে আমার এই এলস এর ভিতরে যা থাকবে তাই ব্রাউজারে দেখাবে। তাহলে মনা পাস করা নাই, তাহলে কি হবে? মনা হ্যাজ বিন ফেলড। এখন ব্রাউজারে দেখার জন্য আমাকে কি লিখতে হবে? লিখে লিখলাম মনা হ্যাজ বিন ফেলড। আচ্ছা, এবার আমি ব্রাউজারে যদি লোড দিই, তাহলে আমাকে দেখাচ্ছে মনা হ্যাজ বিন ফেলড, তাই না? আচ্ছা, এবার আমি কন্ডিশনকে আরেকটু জটিল করব, যে আমি যদি এখন এখানে -1 দিই, কারণ কেউ তো পরীক্ষায় কখনো -1 পাইতে পারে না, তাই না? তাও আমাকে দেখাচ্ছে মনে হ্যাজ বিন ফেলড। আমি যদি এবার এখানে 200 দিই, পরীক্ষা যেহেতু 100 মার্কের, কেউ তো পরীক্ষা 200 পাইতে পারে না, অসম্ভব, তাই না? তাহলে আমার এখানে কি দেখাবে? তাও পাস দেখাচ্ছে, কিন্তু আসলে এটা পাস আসবে না। আচ্ছা, এবার আমাদের কন্ডিশন একটু জটিল হবে। এখন আমার কথা হচ্ছে, মনাকে অবশ্যই 5 মার্ক পাইতে হবে পাস করার জন্য, এটা আমার একটা কন্ডিশন। এবং এর মধ্যে আমি আরেকটা কন্ডিশন যদি জুড়ে দিতে চাই, তাহলে আমাকে একটা ডাবল এন্ড সাইন দিতে হবে, অর্থাৎ আরেকটা কন্ডিশন আমি অ্যাড করতেছি। অর্থাৎ এই এন্ড সাইনের মানে হচ্ছে, আমি এখানে এই পাশে এন্ডের এই পাশে এবং এন্ডের এই পাশে, অর্থাৎ আমি এখানে যা লিখলাম এই পাশে আমি যে দুইটা কন্ডিশন দিব, একমাত্র এই দুইটা কন্ডিশন কারেক্ট হলেই সে এটা পাস করবে, অন্যথায় সে এটা পাস করবে। আচ্ছা, তাহলে এবার আমি এখানে কন্ডিশন দেই যে এরকম, কারণ আমার তো এখানে 100 বেশি সে পেতে পারবে না, অসম্ভব। তাহলে আমার মনা যে মার্ক পাবে তা অবশ্যই 100 থেকে ছোট হবে
এবং 100 এর সমান হবে। বা আমি এরকমও দিতে পারি যে 101 থেকে ছোট হবে। 101 থেকে ছোট মানে যে 100, তাই না? আমি আসলে আমার মন মতো আমি আসলে কি তৈরি করবো সেটাকে মনে মনে চিন্তা করতে হবে। দেন আমি আমার মতো করে আমি কোড লিখবো। হ্যাঁ, আমি আমার মতো করে কন্ডিশন লিখবো। আমি চাইলে এখানে 100 দিতে পারি। যদি আমি 100 দিই তাহলে আমার মার্ক তো আমি 100 পাইতে পারি, 100 এর মধ্যে 100। তাহলে আমি এখানে ইকুয়াল সাইন অ্যাড করতে হবে যে মনা 100 থেকে ছোট অথবা 100 এর সমান হবে এবং মনা 5 মার্ক থেকে বড় হতে হবে। অর্থাৎ 5 মার্ক 33 আমার এখানে আছে, তাহলে 5 মার্ক থেকে বেশি নাম্বার পেলে এবং 100 থেকে ছোট বা 100 সমান নাম্বার পেলে মনা পাস, আর নয়তো মনা হ্যাজ বিন ফেলড। আচ্ছা, আমি কোডকে আরো ধীরে ধীরে আরো ডাইনামিক করব ইনশাল্লাহ। তো এটা আমি একটু রান করি, দেখি কি দেখায়। আমার দেখাচ্ছে মনা হ্যাজ বিন ফেলড। কেন ফেল দেখাচ্ছে? কারণ আমি এখানে ভ্যালু পাস করছি 200, কিন্তু আমার তো 200 মার্কস হওয়া পসিবল না, অসম্ভব। তাহলে আমার এই কন্ডিশনটা সে মানে নেই, মানে কন্ডিশন ট্রু না। তাহলে আমার এইটা রান করবে না, সে রান করে দিচ্ছে মনে হ্যাজ বিন ফেলড। আমি আগে বলেছিলাম আমার কন্ডিশন যদি ট্রু না হয়, আমি যত কন্ডিশন পাস করবো, আমার কোনো কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে আমি এলস এর ভিতরে যা পাস করবো তা ব্রাউজার শো করবে। তাহলে আমার যেহেতু কন্ডিশনটা ট্রু হয় নাই, তাহলে এখানে এলস এর ভিতরে আছে মনে হ্যাজ বিন ফেলড, এটা আমাকে ব্রাউজারে দেখাইছে। আচ্ছা, এবার আমি এখানে আমার পরীক্ষায় 100-এর বেশি নাম্বার পাওয়া পসিবল না এবং 33 নিচে পাওয়া পসিবল না, এবার সরি 0 নিচে পাওয়া পসিবল না, তাই না? এখন আমি যদি আমার এই প্রোগ্রামে মানে কোডে এটা মানে কন্ডিশনের মধ্যে আনতে চাই, তাহলে এটা কিভাবে লিখবো? এটাকে লিখবো আমি আরেকটা এখন কন্ডিশন আমার অ্যাড করতে হচ্ছে এখানে। সে কন্ডিশনটা কি? সে 0-র নিচে পেতে পারবে না এবং 100-এর বেশি পাইতে পারবে না, কারণ পরীক্ষা 0 থেকে 100-এর মধ্যে মার্কস থাকে। তাহলে আমাকে আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে। আচ্ছা, কন্ডিশনে আমার যদি এক্সট্রা কোনো কন্ডিশন অ্যাড করতে হয়, তাহলে সেজন্য আমাকে একটা এলস ইফ লিখতে হবে, এলস ইফ, এবং স্পেস দিয়ে এক জোড়া ফার্স্ট ব্র্যাকেট। এবং এখানে আমি যে কন্ডিশন পাস করবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা লিখবো তা আমাকে ব্রাউজারে দেখাবে। এখন এখানে কন্ডিশনটা কি? ফার্স্ট হচ্ছে মনা কি পাইতে পারবে না? 0-র নিচে পাইতে পারবে না। তাহলে মনা আমার 0-র চাইতে কম, 0 যদি বেশি হতে হবে মনা, তাই না? বা 0-এর সমান হইতে হবে। সে 0 পাইতে পারে বা 0 থেকে বেশি পাইতে পারে, কিন্তু 0 থেকে ছোট সে পাইতে পারে না, পরীক্ষা এটা অসম্ভব, তাই না? আরেকটা কন্ডিশন কি? সে 100 থেকে বেশি পাইতে পারবে না। এটা যদি আমি এখানে দিয়ে দিই যে ডলার মনা, সে 100 থেকে কম পাবে অথবা 100-র সমান পাবে। সরি, ভুল বলছি, বেশি পাইতে পারবে না, অর্থাৎ 100 থেকে বেশি পাইতে পারবে না মনা। তাহলে 100 থেকে যদি বেশি হয়, মনা যদি 0 থেকে কম হয় অথবা 100 থেকে বেশি হয়, এই যে আমি বললাম যে মনা যদি 0 থেকে কম পায় অথবা 100 থেকে বেশি পায়, আমি অথবা কথাটা ইউজ করছি। এই পিএইচপিতে অথবা লেখার জন্য আমার এখানে এই সাইনটার নাম আসলে মনে নাই, এই ডাবল এই সাইনটা দিতে হয়, ঠিক আছে? এই সাইনটা দিয়ে বোঝায় যে মনা 0 থেকে কম অথবা যদি 100 থেকে বেশি পায়, তাহলে কি দেখাবে আমার এখানে কন্ডিশন? তাহলে কন্ডিশন দেখানোর জন্য সরি আমাকে ব্রাউজারে দেখানোর জন্য এগুলো লিখতে হবে। এগুলো লিখলাম, এগুলো লিখে বললাম যে আসলে 0 থেকে কম অথবা 100 থেকে বেশি কেউ পাইতে পারে না পরীক্ষায়, তাহলে এটা একটা কি রং ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা দিতে পারি যে INVALID ইনভ্যালিড ভ্যালু, অথবা দিতে পারি যে প্লিজ ইনসার্ট লজিক্যাল ভ্যালু, অথবা প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু। তাই না? যদি 0 থেকে সে কম পায় অথবা 100 থেকে বেশি পায়, তাহলে আমাকে কারেক্ট ভ্যালু দিতে বলবে, তাই না? এবার আমি এখানে 200 পাস করছি, তাহলে আমার ভ্যালুটা রং, তাই না? তাহলে এখানে বলে প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু। এবার আমি যদি লিখি যে 100, তাহলে মনা হ্যাজ বিন পাসড, তাই না? এবার আমি যদি লিখি যে 20, তাহলে কি দেখাবে?
যদি আমি এখানে ভ্যালু 20 পাস করি তাহলে সে প্রথম কন্ডিশন চেক করবে। প্রথম কন্ডিশনে কি আছে আমার এখানে, 5 মার্কের যাতে আমাকে বেশি নাম্বার পাইতে হবে এবং 100 যাতে কম পাইতে হবে, এবং এই কোন কন্ডিশনই সে মানে নাই। তাহলে সে এই দ্বিতীয় কন্ডিশন চেক করবে। দ্বিতীয় কন্ডিশনে কি বলা আছে যে 0 চাইতে কম হলে অথবা 100 চাইতে বেশি হলে, কিন্তু আমার এটা 0 চাইতে কম না 100 চাইতে বেশি না, তাহলে এই কন্ডিশনে সে মানে নাই। তাহলে সে আমাকে এই আমি যে এলস এর ভিতরে যা লিখেছি তা ব্রাউজারে প্রিন্ট করে দেবে, মনে হ্যাজ বিন ফেলড, প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু। কেন? ওহো, আমার এখানে ভুল হয়েছে, 100 থেকে বড় হতে হবে মনে, ঠিকই তো আছে, অথবা 0 থেকে বড় না, 0 থেকে ছোট। আমি এটা ভুল দিছি, 0 থেকে ছোট, এই জন্য পাই নাই আসলে। মনে হ্যাজ বিন ফেলড, তাই না? মনে হবে 0 থেকে ছোট, আমি দিয়েছিলাম বড়, এটা আমার ভুল ছিল। যাই হোক, মনে হ্যাজ বিন ফেলড দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি গ্রেডিং সিস্টেমে দেখাতে। গ্রেডিং সিস্টেম হচ্ছে এরকম, আমি একটু আপনাদের দেখাই যে কেউ যদি 0 থেকে 32-এর মধ্যে মার্কস পায় তাহলে তার গ্রেড হবে A+, এবং তার পয়েন্ট হবে 0.00। আর কেউ যদি 33 থেকে 39-এর মধ্যে মার্কস পায় তাহলে তার গ্রেড হবে D, এবং তার পয়েন্ট হবে 1.00, তাই না? ঠিক একইভাবে কেউ যদি 40 থেকে 49-এর মধ্যে মার্কস পায়, 40 থেকে 49-এর মধ্যে মার্কস পায় তাহলে তার পয়েন্ট হবে গ্রেড হবে C, এবং তার পয়েন্ট হবে 2.00, তাই না? কেউ যদি 50 থেকে 59-এর মধ্যে মার্কস পায় তাহলে তার গ্রেড হবে B, তাই না? B পাবে এবং তার পয়েন্ট হবে 3.00। এবং কেউ যদি 60 থেকে 69-এর মধ্যে মার্কস পায় তাহলে তার গ্রেড হবে A-, এবং তার পয়েন্ট হবে 3.50। কেউ যদি 70 থেকে 79 মার্কস পায় তাহলে সে পাবে A এবং তার পয়েন্ট হবে 4.00। সরি, কেউ যদি 80 থেকে 100 পর্যন্ত মার্কস পায় তাহলে সে পাবে A+, এবং তার গ্রেড হবে গ্রেড পয়েন্ট হবে 5.00। আচ্ছা, এই যে এই জিনিসটা, এটাকে আমরা এখন কন্ডিশনের মাধ্যমে দেখাবো যে আমি যদি এখানে 35 পাস করি তাহলে 35 কার মধ্যে আছে, 33 থেকে 39-এর মধ্যে, তাহলে আমাকে দেখাবে যে মনা ডি গ্রেড পেয়েছে এবং তার পয়েন্ট হচ্ছে 1, এটাই আমাকে ব্রাউজারে দেখাবে। এরকম ভাবে আমি আমার কন্ডিশনটা তৈরি করবো। এখন আমি আপনাদের দেখাবো এই ধরনের কন্ডিশন কিভাবে তৈরি করতে হয়, এবং এটা খুবই মজার। আপনি যখন করবেন নিজে একটা তৈরি করে সাকসেস হবেন, তখন দেখবেন যে খুব ভালো লাগতেছে যে না, আমি কিছুটা কন্ডিশন তৈরি করতে পারি। আচ্ছা, সেটা করার জন্য আমি এখান থেকে করবো। আমার পাসওয়ার্ড 33 থাকবে এবং মনার ভ্যালু এই ভেরিয়েবল দুটো ঠিকই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, এবং এই কন্ডিশনগুলোও ঠিক থাকবে। কারণ আমার এই কন্ডিশনটা তো অবশ্যই ঠিক আছে, কারণ আমার কোনো পরীক্ষার্থী 0 নিচে পাইতে পারবে না এবং 100 বেশি পাইতে পারবে না। যদি হয় তাহলে আমাকে বলবে প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু, তাই না? এবং এখানে হচ্ছে আমার মনা পাবে 5 মার্ক, এবং মনা যদি কি পায় 5 মার্ক থেকে, অর্থাৎ 33 থেকে যদি সে, আমরা একটু দেখে আসি, প্রথমে করি 0 থেকে 32, এটা যদি করে তাহলে কি দেখাবে? মনা হ্যাজ বিন ফেলড, তাই না? আচ্ছা, এই 0 থেকে 32 আমরা এখানে দিলাম না কন্ডিশন, তাহলে আমার কি দেখাবে? মনা হ্যাজ বিন ফেলড। তাহলে আমার মূল যেটা শুরু হবে এখান থেকে, মূল লাইনটা 33 থেকে 39 পর্যন্ত পেলে, অর্থাৎ এই 5 মার্ক থেকে শুরু হয়েছে, মানে 33 থেকে বড় বা 33 সমান। এখান থেকে যদি সে মনার ভ্যালু হয় আমার কত? 39, অর্থাৎ মনার ভ্যালু যদি হয় 39 এর সমান বা 39 এর চাইতে ছোট, তাহলে আমার এখানে থেকে মনা হ্যাজ বিন passed, his grade is
33 থেকে 35 তার গ্রেড হচ্ছে ডি এবং তার পয়েন্ট হচ্ছে 1.00 হিজ গ্রেড ইজ ডি অ্যান্ড হিজ পয়েন্ট ইজ 0.00 তাই না আমরা একটা কন্ডিশন পাস করলাম কি মনা 5 মার্ক থেকে যদি বেশি পায় এবং 39 থেকে কম বা 39 এর সমান পায় অর্থাৎ 30 থেকে 39 এর মধ্যে পায় তাহলে তার গ্রেড ডি এবং তার পয়েন্ট হচ্ছে 1 তাহলে তার গ্রেড ডি সে পাস করছে এবং তার গ্রেড হচ্ছে ডি এবং তার পয়েন্ট হচ্ছে 0.00 তাই না তাহলে এবার আমরা ব্রাউজারে এটা লোড দেই মনে হ্যাজ বিন ফেল দেখাচ্ছে কারণ আমার এখানে ভ্যালু মনে 20 দেওয়া আছে সে ফেল করছে তাহলে আমি 34 দিই এবার 34 যদি আমি দেই তাহলে ব্রাউজার কি দেখাবে মনে হ্যাজ বিন পাসড এন্ড হিজ গ্রেড ইজ ডি এন্ড হিজ পয়েন্ট ইজ 0.00 খুব মজার তাই না আচ্ছা এবার আমরা অ্যানাদার কন্ডিশন তৈরি করব অ্যানাদার কন্ডিশন তৈরি করতে আমাকে এলস ইফ লিখতে হয় আমি একটু আগে দেখাইছি আমি আবার লিখব এলস ইফ লিখে আমরা এখানে কন্ডিশন দেখাচ্ছি আমি এখানে কন্ডিশন দেব তাহলে কন্ডিশন কি মনা এবার কত থেকে কতর মধ্যে পাবে আমরা আবার একটু যদি দেখি যে এখানে এবার আমার প্রথমটা কমপ্লিট এই লাইনটা কমপ্লিট তাহলে এবার এই লাইন যদি সে 40 থেকে 49 এর মধ্যে পায় যদি মনা 40 থেকে 49 এর মধ্যে পায় তাহলে মনার পয়েন্ট যদি 39 থেকে বড় হয় এবং মনা যদি 49 এর সমান বা 49 থেকে কম পায় 49 অর্থাৎ মনা যদি 39 পায় 39 থেকে বেশি পায় অর্থাৎ 40 থেকে পায় এবং 49 এর সমান বা 49 পায় তাহলে আমাকে দেখাবে এটাই এটা কপি করে নিই বারবার লিখব এর জন্য এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব মনে হ্যাজ বিন পাস এন্ড হিজ গ্রেড ইজ আমার গ্রেড কি হবে আমার গ্রেড হবে সি এবং পয়েন্ট হবে 2.00 তাহলে আমার গ্রেড হচ্ছে সি এবং আমার পয়েন্ট হচ্ছে 2.00 সরি আগেরটা হবে 1.00 তাই না আচ্ছা ধরেন সাপোজ আমি পরীক্ষাতে 0 থেকে 33 এর মধ্যে পেলাম তাহলে তো আমাকে এলসটা দেখাবে তাই না ধরুন আমি এখানে 0 পাস করি মনে হ্যাজ বিন ফেলড বা আমি এখানে 32 পাস করি তা আমাকে ফেলডই দেখাবে কিন্তু যে ফেল করে তারা তো একটা কি আছে ওহ সরি এফ গ্রেড তার তো একটা গ্রেড আছে এফ গ্রেড এবং তার তো একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 0.00 তাহলে সেটাকে আমি যদি দেখাতে চাই তাহলে জাস্ট আমি এখানে লিখে দিব মনা হ্যাজ বিন ফেলড এন্ড his grade is F and his is 0.00 যেমন এবার যদি আমি বাজারে লোড দিই তাহলে আমাকে দেখায় মনে has been failed and his grade is F and his point is 0.00 আচ্ছা ঠিক আছে এবার পরবর্তী কন্ডিশনগুলো তৈরি করা খুবই সহজ তাই না আমি তো একটা তৈরি করে ফেলছি মানে যদি আমার 39 থেকে বেশি পায় এবং 49 থেকে কম বা সমান পায় তাহলে সে গ্রেড পাবে সি এবং তার পয়েন্ট হবে 2.00 এবার বাকিগুলো আমি এমনিতেই করে ফেলতে পারি দেখেন আমি মনে যদি এবার 50 থেকে 59 পায় অর্থাৎ আমি আবার একটা এলসিফ লিখবো এর জন্য এখানে তাই না এলসিফ লিখে এবার কোন কন্ডিশনটা পাস করব এটা না অর্থাৎ আমি এটাকে কপি করে এখানে আমি এডিট করব এখান থেকে কন্ডিশন এখানে পাস করে দিলাম এবং মনে যদি এখানে এবার 49 থেকে বেশি পায় এবং উনষাটের সমান বা 59 থেকে কম পায় তাহলে আমার কি প্রিন্ট করবে echo mona has been passed and his grade is B and his point is 3.00 তাই না তাহলে আমি যদি 49 থেকে বেশি পাই এবং 59 থেকে কম পাই অর্থাৎ 60 পেয়ে গেলে কিন্তু আমার এর বাইরে চলে যাচ্ছে এই কন্ডিশনের বাইরে তাই না হ্যাঁ যেমন আমি যদি এবার 49 থেকে বেশি এবং 59 থেকে কম একটা মান দেই 49 থেকে বেশি কত 50 দেই আমি যদি 50 পাই তাহলে আমি গ্রেড পাবো কি B এবং আমার পয়েন্ট হবে 3.00 নোট দেই মনে has been passed and his grade is B and his point is 3.00 আচ্ছা এবার আমি যদি এখানে পাস করি এর চাইতে বেশি অর্থাৎ 59 থেকে কম দেওয়া আছে আমার এখানে বা 59 এর সমান আমি যদি 60 পাস করি তাহলে কি দেখাবে আমার এখানে যদি আমি এখানে 60 পাস করি হ্যাঁ তাহলে দেখো তো সে প্রথম কন্ডিশনটা চেক করবে প্রথম কন্ডিশনটা কি মনার পয়েন্ট যদি 5 মার্ক থেকে বেশি হয় এবং 39 থেকে ছোট হয় তাহলে সে এটা পাইছে কিন্তু আমার কন্ডিশন ট্রু না 60 এর মধ্যে নাই এবং মনার কন্ডিশন থেকে 39 থেকে বেশি বা 49 পর্যন্ত হয় 39 থেকে 49 পর্যন্ত হয়
40 থেকে 49 পর্যন্ত হয় তাহলে এটা, কিন্তু আমার তো 60 এর মধ্যে নাই, এটাও ফেল, এটাও পাস করবে না। মনে যদি 49 থেকে বেশি পায় এবং 59 পর্যন্ত পায়, 49 থেকে বেশি 59 পর্যন্ত পায়, তাহলে সে বি গ্রেড পাইছে। আমার তো তাও পায় নাই, আমার তো ভ্যালু হচ্ছে 60, তাহলে এটাও সে পাস করবে না। আচ্ছা, এখন এখানে এসে চেক করবে, মনে যদি 0 থেকে কম পায় অথবা 100 থেকে বেশি পায়, অথবা 100 থেকে যদি বেশি পায়, তাহলে আমার ইনসার্ট কার্ড বলে আমি তো তাও এরকম কোনো ভ্যালুও দিই নাই যেটা 0 থেকে কম বা 100 থেকে বেশি, তাহলে আমার এটাও কন্ডিশন ট্রু না। এবার সে কি করবে, এলসটা আমাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা, আমি যদি লোড দিই তাহলে মনে হ্যাজ বিন ফেইলড, হি ইজ গ্রেটেড, কিন্তু আমার তো 60 মার্কস তো ফেল না, তাহলে এর জন্য আমাকে অবশ্যই আরেকটা কন্ডিশন লিখতে হবে। তাহলে আমি একটা কন্ডিশন লিখি, এলস ইফ এর কন্ডিশন কি, মনে যদি আমার 59 থেকে বেশি এবং 69 থেকে পর্যন্ত পায়, 69 পর্যন্ত পায়, তাহলে আমার এটা কি করবে, যে মনে হ্যাজ বিন পাসড এন্ড হিজ গ্রেড ইজ, বি এর আগে কি আছে, এ মাইনাস, তাই না, এ মাইনাস এন্ড হিজ পয়েন্ট ইজ 3.50। আমি আবার এলস ইফ লিখবো, কন্ডিশন কি, আবার সেম কন্ডিশন, এটা আমি কপি করব, শুধু ভ্যালুটা চেঞ্জ করে দিব। মনে যদি আমার 69 থেকে 79 পর্যন্ত পায়, তাহলে সে কি পাবে, অবশ্যই এ পাবে 69 থেকে বেশি, তাই না, and his grade is A and his point is 4.00, সে এ পাইছে, তার পয়েন্ট হচ্ছে 4.00। আচ্ছা, তারপর সে জিপিএ 5 যদি পায়, অর্থাৎ 80 থেকে 100 মধ্যে যদি পায়, তাহলে সেটাও আমাকে দেখা দিতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে এক্সট্রা একটা কন্ডিশন অ্যাড করতে হবে আবার। তাহলে এলস ইফ কন্ডিশন হচ্ছে, মনে যদি 79 থেকে 100 পায় বা তার চেয়ে ছোট পায়, তার চেয়ে কম পায়, 100 বা তার চেয়ে কম পায়, তাহলে আমরা কি করব, মনে has been passed and his grade is A plus and his point is GPA 5। আচ্ছা, এবার আমি যদি এবার 80 থেকে 100 এর মধ্যে পাই, তাহলে আমি এবার ভ্যালু দেই যে 80, সেভ করলাম, তাহলে আমাকে A plus দেখাবে, মনে has been passed and his grade is A plus and his point is 5.00। একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে 100 থেকে বেশি দেওয়া আছে, সরি 100 থেকে কম বা 100 সমান দেওয়া আছে। আমি যদি এখানে সমানটা তুলে দিই, তাহলে কি হবে, 100 থেকে কম, তাহলে যদি 100 পাই পরীক্ষায়, তাহলে কি দেখাবে, মনে হ্যাজ বিন ফেইলড, হাই সর্বনাশ, আমি তো ফেল করে গেছি, 100 পাইও ফেল করছি, এর সে দুর্ভাগ্যের কবল কি হইতে পারে। তাহলে তো প্রোগ্রামার কাছে ধরবে যে কি প্রোগ্রাম করলেন, তাই না। তো এটা আমাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি এখান থেকে 100 না দিয়ে 101 দিয়ে দিতে পারি, যদি আমি ইকুয়াল ইউজ করতে না চাই। তাহলে আমার কন্ডিশনটা আবার রাইট, যে আমি, তাও আমাকে ফেল দেখাচ্ছে কেন, 101 থেকে ছোট হতে হবে মনার ভ্যালু, 101 থেকে ছোট, বড় না, 101 থেকে, সরি কি বললো, আমি ওটা চেঞ্জ করছি কেন, ওটা তো চেঞ্জ হবে না, আমার চেঞ্জ হবে এইটা, তাই না। 101 থেকে যদি ছোট হয় এবং 79 থেকে বড় হয়, তাহলে আমার A+ দেখাবে। তাহলে মনে হ্যাজ বিন পাসড এন্ড হিজ গ্রেড ইজ A+ এন্ড হিজ পয়েন্ট ইজ 5.00। আমি আসলে আগে ভুল করে এই 100 কে চেঞ্জ করে ফেলছিলাম, এই 100 তো চেঞ্জ হবে না, কারণ আমার 100 চাইতে বেশি হতে পারবে না, এটা হচ্ছে এই কন্ডিশন। আচ্ছা, কোড করার জন্য, কারণ এই জন্য মানে কোড করতে হলে খুব সাবধানে কোড করতে হবে, যেন মানে আমি কোথায় কি লিখছি তা খুব মনোযোগ সহকারে এবং ঠান্ডা মাথায় এগুলো করতে হয়। হ্যাঁ, নয়তো আপনি অনেক বিশাল কোড লিখছেন, 8-10 পৃষ্ঠার একটা কোড, সেখানে কোথাও একটা সিম্পল ভুল করে আসছেন, কিন্তু আপনার কোড রান করতেছেন ওই ভুলের কারণে, তখন কিন্তু আপনার মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এবার আমি এখানে যদি 50 পাই, তাহলে ব্রাউজার কি দেখাবে, দেখেন এখন আমাকে আর চিন্তা করতে হচ্ছে না এগুলা, যে আমি মানে আমি কত নাম্বার, এটা আমি এখন বাদ দিয়ে দিলাম, এটা এখন আমার দরকার নেই, তাই না। এখন আমি পরীক্ষায় 50 পাইছি, আমি এটা এই কন্ডিশন দিয়ে আমি এখন বের করতে পারতেছি যে আমি পরীক্ষায় কোন গ্রেড পাইছি এবং আমার পয়েন্ট কত, তাই না।
হ্যাঁ, এই ধরনের একটা কিছু তৈরি করা হচ্ছে পিএইচপিতে, এটাকে বলে অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে আমি কোনো ডাটা দিলাম, সে ডাটাকে ইউজ করে সে একটা কোনো হ্যাঁ রেজাল্ট শো করলো আমাকে, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের মূল কাজ, তাই না? তো আমি এখন একটা ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন বলতে গেলে তৈরি করে ফেলছি। এটাকে আমি আরো ডাইনামিক করতে পারি। যেমন আমি আমার ব্রাউজারে একটা ফর্ম দিয়ে দিব এখন। হ্যাঁ, ডাইনামিক করবো, আপনাদের দেখাবো এটা কিভাবে করতে হয়। এখানে একটা ফর্ম দিয়ে দিব। ফর্ম আমার মধ্যে আমরা একটা পাস করি না, যেমন আমরা গুগলে যাই, তাই না? এই যে এখানে একটা, এটা একটা ফর্ম, মানে ইনপুট ফিল্ড। এখানে আমি যা লিখবো তা গুগল আমাকে দেখাবে, তাই না? তো এরকম আমি এখানে একটা ফর্ম দিয়ে দিব। ফর্মের মধ্যে আমি আমার নামটা দিব মনা, বা সবসময় তো মনার রেজাল্টে দেখবো না, আমি অন্য যে কোনো রেজাল্ট দেখতে পাই। তো অন্য যার নাম পাস করবো এখানে তার নামটা দেখাবে, এবং সে যে নাম্বার পাইছে সেই নাম্বার ইনপুট দেওয়ার মতো এরকম একটা ফিল্ড থাকবে। সেই ফিল্ডে আমি তার নাম্বার দিব, এবং অটোমেটিক্যালি সে আমাকে তার নামটা এখানে দেখাবে, এবং তার গ্রেড এবং তার পয়েন্ট দেখাবে। যেমন আমি ভ্যালুটা এখন এখানে পাস করতেছি। হ্যাঁ, যেমন আমি যদি এবার পাস করি 20 বা 10, এখানে ভ্যালুটা পাস করতেছি এই ভেরিয়েবলের মধ্যে, তাই না? এখন রিলোড দিলে আমাকে দেখাচ্ছে মনে হ্যাজ বিন ফেইলড এবং হিজ গ্রেড ইজ এফ এন্ড হিজ পয়েন্ট ইজ 00, তাই না? কিন্তু আমি এটা এখানে পাস করব না। হ্যাঁ, এখানে পাস করব না, আমি পাস করবো আমার ব্রাউজারেই দিব একটা ফর্মের মধ্যে, কিন্তু সে রেজাল্টটা দেখাবে এরকম। তাহলে সেটা কিভাবে হতে পারে একটু চিন্তা করি। তাহলে যে ভ্যালুটা আমি এখানে পাস করতেছি, এখানে পাস করলে আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে, সেই ভ্যালুটা আমাকে ব্রাউজারে পাস করতে হবে। তাহলে ব্রাউজারে পাস করলে আসলে আমার এই যে ভ্যালুটা নিয়ে সে এই কন্ডিশনটা কাজ করতেছে, সেই ভ্যালুটা কোত্থেকে পাচ্ছে? এই যে মনা আমি এখানে লিখছি, যে এখানে মনা লিখছি, ভ্যালুটা কোত্থেকে পাচ্ছে? এখান থেকে পাচ্ছে। তাহলে অবশ্যই আমার ব্রাউজারে যে একটা ফর্ম থাকে, সেই ফর্ম যদি আমি ভ্যালু ইনপুট দেই, তাহলে সেই ভ্যালুটা কোথায় যাবে? অবশ্যই এখানে আসতে হবে, নয়তো এখান থেকে সে ভ্যালু পাবে না, তাই না? হ্যাঁ, এখন আমি ব্রাউজারে একটা ফর্ম তৈরি করব, এবং সেখান থেকে যে ডাটা দিব সেই ডাটাটা নিয়ে সে এখান থেকে কাজ করবে। আচ্ছা, আমি আগে ইজিলি মানে সহজভাবে শুরু করি। ফর্ম লেখার জন্য আমরা জানি HTML একটা ফর্ম ট্যাগ আছে, ফর্ম এবং অ্যাকশন থেকে। এখানে অ্যাকশন হচ্ছে আমি ফর্মে যে ডাটাটা পাস করব সেই ডাটাটা কোন পেজে যাবে, এটা হচ্ছে আমার অ্যাকশন। তাহলে আমার এই পেজটার নাম কি? এই পেজটার নাম হচ্ছে আমার index.php, তাই না? কিভাবে বুঝলাম? এই যে index.php আমার এই পেজের নাম। তাহলে আমার ইন্ডেক্স php পেজের মধ্যে যাবে ফর্মে আমি যা পাস করব। এবার ফর্মে আমি কি দিব? একটা ইনপুট বক্স যদি দেই, ইনপুট ইনপুট টাইপ হবে নাম্বার, তাই না? নেম হচ্ছে ইউজার যা দিবে ইউজারের নাম্বার। হ্যাঁ, আচ্ছা, ইউজারের নাম্বার আমি এখানে যা দিব তা এখানে সে এই। এবার আমি যদি ব্রাউজারটা একটু লোড দিই, একটু দেখে নিই আগে কি আসে। আমার এখানে একটা ইনপুট ফিল্ড আসছে। এবার ইনপুট ফিল্ডে আমি এখানে যে ভ্যালুটা পাস করতাম 10, এটা আমি পাস করব আমার এখানে 10 দিয়ে পাস করবো। এখন কথা হচ্ছে, পাস করার পর আমি তো ভ্যালুটা পাঠাতে হবে। পাঠানোর জন্য আমার একটা সাবমিট বাটন লাগবে, একটা বাটন যেখানে আমি সাবমিট করলে সেই ভ্যালুটা নিয়ে যাবে, পাস হবে। তাহলে এই বাটনটা, সাবমিট বাটন তৈরি করার জন্য আমি একটা বাটন তৈরি করি। বাটন টাইপ হচ্ছে সাবমিট। তাহলে এখন আমি বাটন যদি সাবমিট করি, এখানে লোড দিই, তাহলে আমার একটা বাটন চলে আসে। বাটনের কোনো নাম নাই। বাটন আমি নাম দিতে পারি, আমার মতো করে নাম দিব। আমি এখন কি, মানে আমি যেহেতু আমার মতো করে নাম দিব, আমি আসলে কি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে মূল বিষয়। আমি এখানে রেজাল্ট দেখাতে চাচ্ছি, তাহলে আমি বাটনের নাম দিব সি রেজাল্ট। তাহলে আমি লোড দিই, সি রেজাল্ট। আমি এখানে নাম্বার দিব, রেজাল্ট দেখব, সি রেজাল্ট। আচ্ছা, এবার নেম দিলাম ইউজার নাম্বার, তাই না? আচ্ছা, এখন আমি যে ভ্যালুটা এখানে পাস করতেছি সেই ভ্যালুটা আমি এখন এখানে পাস করব। কিন্তু এখানে পাস করলে সেটা পাবে কি করে? এই ভ্যালুটা, মানে এই ভেরিয়েবলটা আমি এখানে যে ভ্যালু পাস করব, অর্থাৎ 10 পাস করব, এই 10 ভ্যালুটা এই ভেরিয়েবল কিভাবে পাবে? সেটা পাওয়ার জন্য পিএইচপিতে
কিছু প্রিডিফাইন্ড ভেরিয়েবলস আছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আসলে এগুলো মেথডের উপর ভিত্তি করে হয়, অর্থাৎ আমার ফর্মটা কোন মেথডে, মানে ফর্মের ডাটাগুলো কোন মেথডে পাস হচ্ছে। যেমন আমি এখানে মেথড কল করে দিব। মেথড দুই রকম হয়, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। গেট এবং পোস্টের মধ্যে পার্থক্য কি সেটা আমি অন্য কোনো এক টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখাবো। তো আপাতত আমরা শুধু এটুকু জেনে রাখি যে আমরা পোস্ট ইউজ করবো, অলওয়েজ ফর্মে ডাটা পাস করার জন্য পোস্ট ইউজ করবো। আচ্ছা, এবার এখন আমি তো আগেই বললাম যে আমার কিছু প্রিডিফাইন্ড ভেরিয়েবলস আছে, জানার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ দেন। যদি গুগলে গিয়ে আমরা লিখি যে পিএইচপি প্রিডিফাইন্ড ভেরিয়েবলস, তাহলে আপনারা দেখতে পারবেন যে পিএইচপি প্রিডিফাইন্ড ভেরিয়েবলস আমাদের এখানে আছে। যে পিএইচপি প্রিডিফাইন্ড ভেরিয়েবলগুলো কি কি, এই যে এখানে দেখবেন যে পোস্ট, আমরা যদি পোস্ট মেথডে ডাটা পাস করি তাহলে আমাদের এই পোস্ট ভেরিয়েবলস আছে, প্রিডিফাইন্ড ভেরিয়েবল আছে পোস্ট। হ্যাঁ, গেট মেথডে ডাটা পাস করলে গেটের মাধ্যমে আছে। যাই হোক, আমরা এখন এই পোস্ট প্রিডিফাইন্ড ভেরিয়েবলকে ইউজ করে আমরা কি করব, এই ফর্ম এর যে ডাটা এটা আমরা আমাদের এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিব। সেটা কিভাবে, একদম ইজি। সেটা কিভাবে লিখতে হয় আমরা একটু দেখি। যদি দেখি যেখানে আমাকে একটা পোস্ট লেখার আগে একটা ডলার সাইন দিতে হয়, একটা আন্ডারস্কোর দিতে হয়, তারপর লিখতে হয় পোস্ট, তাই না? বা আপনি যদি আরো ইজিলি জানতে চান তাহলে আবার গুগলে যান, গুগলে গিয়ে লিখেন যে হাউ টু ইনসার্ট ফ্রম ডাটা ইনটু পিএইচপি। ফর্ম ডাটা কিভাবে আপনি পিএইচপি নেবেন, ডাব্লিউসি স্কুলস এর সলিউশন এখানে চলে আসছে। এখানে দেখতে পারবেন যারা এটা কিভাবে ইউজ করছে। হ্যাঁ, যদি আমরা এখানে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো যে আবার লিখি হাউ টু pass data, how to pass form data into PHP। ফর্ম ডাটাকে আমরা কিভাবে PHP দিয়ে করতে পারি। আচ্ছা, এটা তো এরকম না। এই যে দেখুন এখানে দেওয়া আছে যে ইকো লিখে ডলার পোস্ট দিলাম, এরপর ইউজার নেম, তাই না? আচ্ছা, আমি আপনাদের সিম্পল একটা জিনিস করে দেখাই। এই যে দেখুন এখানে ওদের একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে একটা ইনপুট আছে যার নেম হচ্ছে ইউজার নেম। অর্থাৎ আমার ইনপুট বক্সের মধ্যে আমি যে নেমটা কল করব, অর্থাৎ আমার এই যে ইনপুট বক্সের মধ্যে আমার একটা নেম আছে, নেমটা কি ইউজার নাম্বার, তাই না? এবং সেটাকে পিএইচপিতে কল করার জন্য কিভাবে কল করব, যে ডলার আন্ডারস্কোর পোস্ট, তারপর একটা থার্ড ব্রেকেটের ভিতরে আমার এই যে আমি যে নেমটা সেট করছি ইউজার নেম, এটা এখানে লিখে দিতে হবে। তো এটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এটা এখানে না, আমি ধরেন এই পিএইচপির ভিতরে দেখাবো, কিন্তু একটা ইকো দিয়ে দেখাবো। হ্যাঁ, ইকো ডলার আন্ডারস্কোর পোস্ট। আমি পোস্ট কেন লিখছি, কারণ আমার ফর্মের ডাটাগুলো পোস্ট মেথডে পাস হচ্ছে। এবার আমার ইউজার নাম্বার, আমার এটা কি নেমটা হচ্ছে ইউজার নাম্বার, আমি যা নাম্বার পাস করবো তা এখানে দেখাবে, ইকো করবে। তাহলে কপি করে আমি পোস্টের এই পাশে এবার যেটা থার্ড ব্রেকেট দিলাম, সরি, তারপর এর ভিতরে আমি ইউজার নাম্বারটা পাস করে দিলাম পোস্ট, তাই না? এবার আমি যদি রিলোড দেই ওকে একটা এরর শো করবে। কেন এরর শো করবে? কারণ কি বলছে, আনডিফাইন্ড ইন্ডেক্স ইউজার নাম্বার ইন লাইন 36। যদি আমি আমার 36 নাম্বার লাইন দেখি তাহলে এখানে একটা ইকো করা আছে, অর্থাৎ ব্রাউজারে একটা কমান্ড দেওয়া আছে, যে কমান্ডের মধ্যে আসলে কোনো ভ্যালু আমি পাস করি নাই এখনো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা একটু কমেন্ট করে রাখি।
পিএইচপিতে কমেন্ট কি জিনিস আপনারা হয়তো অবশ্যই জানেন, যেহেতু যারা পিএইচপি টিউটোরিয়াল দেখছেন। আর না জানলে আমি যখন HTML এর টিউটোরিয়াল দিব তখন কমেন্ট কিভাবে করে, পিএইচপিতে কমেন্ট কিভাবে করে আমি এটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা দেব। আচ্ছা, এখানে কমেন্ট একটা সিম্পল জিনিস, আসলে এটা এখানে দেখাই দিই। এটা হচ্ছে আপনার এই কমেন্ট করা হচ্ছে আপনার এখানে কোডটা থাকবে ঠিকই, কিন্তু এটা ব্রাউজারে কাজ করবে না। আচ্ছা, এবার ইকো আমি যদি লিখে শুধু সেমিকোলন দিই তাহলেও আমার ব্রাউজারে একটা এরর দেখাবে। কেন এরর দেখাচ্ছে? কারণ আমি ইকো লিখছি ব্রাউজারে প্রিন্ট দেওয়ার জন্য, কিন্তু আমি কি প্রিন্ট দেবো তা লিখি নাই, তাই না? ব্যাপারটা এখানে তাই। আমি একটা ইউজার নাম্বার ইকো করছি এখানে, কিন্তু নাম্বারটা কত আমি এখন দিই নাই, তাহলে অবশ্যই আমাকে একটা এরর শো করবে। এই যে লাইন 32 অনলাইন 36। তাহলে এবার আমি যদি এখানে নাম্বার একটা দিই যে 50 সি রেজাল্ট, তাহলে কিন্তু আমার এররটা চলে গেল, এখানে আর কোনো এরর নাই, তাই না? খুবই মজার। এই যে আমার এখানে ইকো এবার এখানে দেখাচ্ছে 50, আসলে এখানে মনে হচ্ছে এটা জিরো এই পয়েন্টের সাথে। আমি যদি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি, এবার লোড দিই, কন্টিনিউ, সরি, ওহ আমার ভুল হয়েছে, আমি এখানে বিআর ট্যাগ ইউজ করতে পারবো না এভাবে। আচ্ছা, আমার দেখাচ্ছে 50। তাহলে আমি ফর্মের মাধ্যমে কিভাবে পিএইচপি তে অর্থাৎ সার্ভার হয়ে ডাটা আমি ব্রাউজারে দেখাতে পারি সেটা আমি শিখলাম। যদি আমার পোস্ট মেথডের ফর্মে আমি ডাটা পাস করি, তাহলে এখানে লিখবো একটা প্রিডিফাইন্ড ভেরিয়েবল লিখবো যেটা $_পোস্ট, এরপর একটা থার্ড ব্র্যাকেট দিব, এর ভিতরে আমি এখানে এই ফর্ম এর ইনপুট মেথডে আমি যা নেম যে নামটা দিব সেই নামটা একদম হুবহু এখান থেকে কপি করে এই পোস্ট এর থার্ড ব্র্যাকেটের ভিতরে পেস্ট করে দিব, এই অংশটার ভিতরে পেস্ট করে দিব। আচ্ছা, এখন এই ঠিক সেম কাজটাই আমি আমার এই মনাতে করব, তাহলে অবশ্যই আমাকে এই জিনিসটাই লাগবে। এই জিনিসটা আমি এখান থেকে কাট করে নিয়ে যাই, কাট করে নিয়ে যদি এখানে এবার পাস করে দিই পোস্ট ইউজার নাম্বার, আমার ইকোটা দরকার নাই, তাহলে আমি এখানে যা নাম্বার দিব তা এখানে পাবে ভ্যালু হিসাবে, তাই না? আমি তাকে এখানে ভ্যালু পাস করতাম, কিন্তু এখন আর ভ্যালু এখানে পাস করবো না। আমি কোথেকে আনবো? এই ব্রাউজার থেকে পাস করার আমি ভ্যালুটা পাস করব এবং সেটা এই ভেরিয়েবলে আনবো। তাহলে এই ভেরিয়েবল থেকে এই মান, এই ব্রাউজারে যেটা ভ্যালু আমি পাস করছি সেই ভ্যালুটা এখন এই ভেরিয়েবলের মান। তাহলে এখানে যতগুলো ভেরিয়েবল আছে মনে নামে প্রত্যেকটা ভেরিয়েবল এই মানটা পাবে, তাই না? আচ্ছা, এবার আমি ব্রাউজারে গিয়ে যদি লিখি 50 সিট রেজাল্ট দিই, তাহলে যখন আমি কি দেখাচ্ছে মনে হ্যাজ বিন পাসড অ্যান্ড হিজ গ্রেড ইজ বি অ্যান্ড হিজ পয়েন্ট ইজ 3.00। তাহলে আমাকে এখানে ভ্যালু পাস করতে হচ্ছে না, তাই না? আচ্ছা, আমি যদি এখানে লিখি 100 লিখে যদি সিট রেজাল্ট দিই, তাহলে আমাকে দেখাবে মনে হ্যাজ বিন পাসড অ্যান্ড হিজ গ্রেড ইজ এ প্লাস অ্যান্ড হিজ পয়েন্ট ইজ 5। আমি যদি লিখি 0, তাহলে মনে প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু। কেন? আমি তো পরীক্ষায় 0 পাইতে পারি, তাহলে আমার কোডে কোথাও ভুল আছে আমাকে দেখতে হবে, তাই না? 0 সমান পেতে পারবো না, 0 থেকে কম পাবে। আমি এখানে কি লিখছি যে 0 আগে ছিল 0 সমান, তাই না? আচ্ছা, 0 সমান অথবা 100 থেকে বড় হলেই প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু, কিন্তু আমি তো 0 পাইতেও পারি, তাই না? তাহলে 0 সমান হবে না, 0 থেকে ছোট হতে হবে, তাই না? তাহলে এবার আমি যদি 0 পাস করি, তাহলে আমার দেখা মনে হ্যাজ বিন ফেইলড অ্যান্ড হিজ গ্রেড ইজ f, his point is 0.00। আমি যদি -3 পাস করি, তাহলে প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু, দয়া করে সত্যিকারের সঠিক ভ্যালুটা দিন, তাই না? কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন আমরা তৈরি করে ফেললাম এই কন্ডিশন দ্বারা পিএইচপি। আজকে আমি আপনাদেরকে একটু স্লো মোশনে দেখালাম, কারণ আমার শরীরটা একটু বেশি ভালো না এবং মেন্টালি একটু প্রেশারেও আছি, মাথাও ব্যথা করতেছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আপনাদেরকে আমি আরও নতুন নতুন টিউটোরিয়াল দিতে পারি। আচ্ছা, এটাকে আমি আরও ডাইনামিক করব, আমার কাজ এখনই শেষ না। হ্যাঁ, আরও ডাইনামিক করবো কীভাবে? অল্প একটুটা, আর বেশি নাই। এখানে মোটামুটি আমার অধিকাংশ কাজই আমার শেষ।
হ্যাঁ, আমি যদি এখানে এখন 50 দিই তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি যদি এবং 67 পাই কোনো পরীক্ষা, তাহলে আমাকে দেখা মনে হয় হ্যাজ বিন পাসড, তার আমার গ্রেড এবং পয়েন্ট দেখাচ্ছে খুব ভালো, তাই না? আমি কন্ডিশন দিয়ে মোটামুটি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছি। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমি তো সবসময় আমার মানে আমি যার রেজাল্ট দেখবো তার নাম তো সবসময় মনেই হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো এখানে যেভাবে আমি এই মনার ভেরিয়েবলের ভ্যালুটা ব্রাউজার থেকে পাস করছি, ঠিক একইভাবেই এই যে এখানে যে নামটা শো করে এই নামটাও আমি আমার ব্রাউজার থেকেই নিব। কারণ ইউজার যখন ব্রাউজার থেকে তার রেজাল্ট দেখতে যাবে তখন সে তার তার নামটাই লিখবে, এবং সে মানে যে নম্বর পাইছে সে নম্বরটাই লিখবে এবং রেজাল্ট দেখতে চাবে। তাহলে আমি যদি এখন আমার নাম লিখি যে মোহাম্মদ রফিক, যদি আমার এখানে মনা দেখায় তাহলে জিনিসটা কেমন, তাই না? তাহলে আমাকে এটা হবে আরো ডাইনামিক। তো আরো ডাইনামিক করার জন্য আমি এখানে মনা ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি এখানে লিখবো মনা থাকুক, সমস্যা নাই। এটা তো আসলে নাম্বার, তাই না? এটা তো মনা না। তাহলে এটাকে আমি একটা নাম ভেরিয়েবল দিলাম। নাম মানে ইউজার নাম্বার, ইউজার নাম্বার। আচ্ছা, আমার এই ভেরিয়েবলটা হচ্ছে এখন ইউজার নাম্বার। তাহলে আমার প্রত্যেকটা ভেরিয়েবল হবে ইউজার নাম্বার। প্রত্যেকটা ভেরিয়েবল হলো ইউজার নাম্বার। আচ্ছা, এবার আমি চাবো নেম, তাহলে ডলার দিব, ডলার দিয়ে একটা ভেরিয়েবল কল করলাম ইউজার নেম। ইউজারের নেম কোথা থেকে পাবে? ঠিক একইভাবেই ডলার আন্ডারস্কোর পোস্ট থেকে পাবে। এবং ইউজার নেমটা আমি কি দিব? তো এই জন্য আমাকে আরেকটা ফর্ম ফিল তৈরি করতে হবে ঠিক একইভাবেই। তো আমি যদি সেটা তৈরি করি তাহলে কি লিখব? ইনপুট টাইপ টেক্সট, টাইপ হবে টেক্সটই, এবং নেম হবে ইউজার নেম, তাই না? আচ্ছা, তাহলে আমার নেমটা কি? ইউজার নেম। কপি করলাম, এবার পোস্টের ভিতরে দিয়ে দিলাম, শেষে সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। ক্লোজ করে এবার আমার ইউজার নেম আমি এখানে আমি যদি এটাকে এবার লোড দিই পেজটাকে, তাহলে আমার এখানে দুইটা ফিল্ড আসছে। একটা হচ্ছে আমার নেম আর একটা হচ্ছে আমার রেজাল্ট, তাই না? তো আমি যদি এখন এখানে নেম দিই যে হাসান, হাসান মাহমুদ, সে পরীক্ষা পাইছে 80, এবার রেজাল্ট দেখতে চাই, তাহলে আমাকে এখানে দেখাচ্ছে মনা হ্যাজ বিন পাস অফ, ডিসগাস্টিং। কিন্তু আমাকে তো হাসান মাহমুদ দেখানোর কথা। তাহলে আমি এখানে পাস করছি হাসান মাহমুদ এখানে, সেটা কোন ফর্ম? আমার এটা হচ্ছে যে নেম ফর্ম। আসলে আমার এই ইনপুট মেথডটা কিসের জন্য? আমার এই নেমের জন্য। আমি তো এটা আসলে ব্রাউজারে দেখাচ্ছে না, আমি তো ব্রাউজার দেখে বুঝতে পারছি না কোনটা নেম ফিল্ড আর কোনটা আমার নম্বর ফিল্ড। তাহলে সেটা বোঝার জন্য আপনি এখানে একটা লেভেল অ্যাড করে দিতে পারেন। লেবেল, লেবেল কিসের জন্য? আমার নেম ফিল্ডের জন্য। তাহলে আমার নেম ফিল্ডের জন্য যে আমার লেবেল, আসলে যে লেবেল ফর নেম এটা ইউজ করা হয় কেন? এটা আসলে একটা HTML এর একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটার কাজটাকে আমি এখন দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, লেবেল ফর নেম এটা এখন থাক। আমি এখানে কি দেখাবো? আমি যে এটা আবার একটা লোড দিই ব্রাউজারটা, কোনো চেঞ্জ নাই, আগের মতোই আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি লিখবো নেম বা ইউর নেম, তোমার নাম। তাই এবার যদি লোড দিই তাহলে দেখাবো ইউর নেম। তাহলে আমরা এখানে এবার বুঝতেছি যে এখানে আমাকে নাম লিখতে হবে। এবার আমি যদি ইউর নেমের উপরে ক্লিক করি তাহলে আমি যদি ফর্ম ফিল্ডের উপর ক্লিক করি তাহলে এখানে কার্সর আসছে, তার মানে আমি বুঝবো যে এখানে আমাকে লিখতে হবে। কিন্তু আমি যদি নেমের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কার্সর আসতেছে না, তাই না? তাহলে এবার লেভেল ফর, আমি কার জন্য লেভেলটা তৈরি করছি? নেমের জন্য। তাহলে আমাকে একটা আইডি ইউজ করতে হবে এখানে, আইডি নেম। আমি যদি আইডি নেম দেই তাহলে আমার এই লেভেলটা তৈরি করছি কার জন্য? এই নেমের জন্য। তাহলে আমি যদি এবার এর পেজটা রিলোড দেই, এবার ইউর নেমে ক্লিক করলে আমার কার্সর এখানে চলে আসবে। এই তো,
কিন্তু আগে ক্লিক করলে কিন্তু আসতো না। হ্যাঁ, এটা হচ্ছে ওই ফরের কাজ আসলে। আচ্ছা, যাই হোক, ঠিক একইভাবেই আমরা এবার নাম্বারের জন্য আরেকটা লেভেল তৈরি করব। লেভেল ফর নাম্বার, আর আমাকে একটা আইডি দিতে হবে। আইডি না দিলে আমার এই মানে এই যে ইউর নাম্বারে ক্লিক করলে সে আইডিটা পাবে না। হ্যাঁ, আইডি হচ্ছে আমার নাম্বার। এটা সেভ করি, ব্রাউজারটা রিলোড দিই, দিলে ইউর নাম্বার। আচ্ছা, আমি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই। তাহলে আমার নাম্বারটা নিচে দেখাবে, ইউর নাম্বার। আরেকটা বিআর ট্যাগ অ্যাড করবো। আপনারা কখনোই বিআর ট্যাগ অ্যাড করবেন না, বিআর ট্যাগ দিয়ে কাজ করবেন না। HTML মানে এটা আমি শর্টকাটলি দেখালাম আপনাদের আসলে কাজ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, ইউর নেম, ইউর নাম্বার। এবার আপনার সি রেজাল্ট। আচ্ছা, এখানে আমরা যে নাম্বারটা পাস করব সেটা কোথায় পাবে? এই ইউজার নাম্বারে পাবে। এটা তো আমি দেখাইছি আপনাদের। এবার আমরা এখানে যে নেমটা পাস করব ইউজার নেমে, আমি এখন জানি যে আমাকে এখানে নেম লিখতে হবে, এখানে নাম্বার দিতে হবে। তাহলে এবার আমি সি রেজাল্টে ক্লিক করলে আমি এখানে রেজাল্ট দেখতে পাবো, তাই না? আমি এখানে আরেকটু ডাইনামিক করি, এখানে দিয়ে দিই, বা এখানে যদি দিয়ে দিই যে H1 ট্যাগের ভিতরে যে SSC HSC রেজাল্ট ডিসক্রিপশন। এবার লোড দিই পেজটা, তাই না? আমি বিয়ার ট্যাগগুলো কেটে দিই, আমার দরকার নেই, এমনিতে আমার একটা সুন্দরই দেখাবে। আচ্ছা, ইউর নেম, ইউর নাম্বার, সি রেজাল্ট। আচ্ছা, এখন আমি আমার নাম প্রেস করি, খুলি, খলিলুর রহমান, নাম্বার দিলাম 80, সি রেজাল্ট, বা নাম্বার দিলাম 30, খলিলুর রহমান, সি রেজাল্ট। তাহলে আমি ফেল করছি, গ্রেড পয়েন্ট হচ্ছে F, মনে হয় 0, কিন্তু আমার এখানে মনেই দেখাচ্ছে আসলে আমি নাম পাস করেছিলাম খলিলুর রহমান, কিন্তু আমার খলিলুর রহমান দেখায় নাই। তাহলে খলিলুর রহমান দেখাবে কখন? যখন আমি এটা চেঞ্জ করবো, মনাকে খলিলুর রহমান বানাবো। তাহলে খলিলুর রহমান কোনটা হয়েছে আমার? এই যে আমি যে নামটা পাস করছি এখানে, আমার খলিলুর রহমান ইউজার নেম, তাই না? এটা কোথায়, কোন ভেরিয়েবলে পাইছে? এই যে এই ইউজার নেমে পাইছে। তাহলে এই ইউজার নেমের ভ্যালুটা তখন কি হবে? খলিলুর রহমান হবে। যখন আমি এখানে যা ভ্যালু পাস করবো, আমি যদি মনা পাস করি, তাহলে আমার এই ভেরিয়েবলটার ভ্যালু কি হবে? মনে হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এই ভেরিয়েবলটাকে যদি আমি এখানে এবার এই মনার জায়গায় বসাই দিই, তাহলে আমি এখানে যা পাস করবো তাই হবে। তাহলে মনাটা কেটে দিলাম, এবার এই ভেরিয়েবলটা দিলাম। ভেরিয়েবলটাকে কিভাবে দিব? আমি ইকোর মধ্যে কনকেটনেট করে দিব, ইউজার নেম দিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটা জায়গায় তো তাই হবে, তাই না? মনাটা বাদ বাদ হয়, এখানে কি হবে? ইউজার নেম, তারপর কি হবে? কনকেটিনেশন, তাই না? সেভ করলাম। এইবার যদি আমি পেজটা রিলোড দেই, কন্টিনিউ, এইবার আমি জানাম দিই যে জাহিদুল ইসলাম, সে পাইছে 45। এবার রেজাল্ট দেখতে চাইলে এই যে আমাকে দেখাচ্ছে জাহিদুল ইসলাম হ্যাজ বিন পাসড অ্যান্ড হিজ গ্রেড ইজ সি অ্যান্ড হিজ পয়েন্ট ইজ 2.0, তাই না? যাই হোক, অবশেষে মোটামুটি আমরা একটা ছোটখাটো অ্যাপ্লিকেশন তৈরি করে ফেললাম, এবং একটা খুব সুন্দর ডাইনামিক অ্যাপ্লিকেশন। এখানে আমি আবার একটু রিক্যাপ করি। প্রথমে আমি একটা রেজাল্ট ফর্ম তৈরি করলাম। এখানে ফর্মটা কিভাবে, যে আমি এখানে একটা নাম দিব এবং তার এখানে নাম্বার দিব, সে কত পাইছে, আমাকে একটা রেজাল্ট দেখাবে। সেটা দেখাবে, কিভাবে দেখাবে? এটা আমি পিএইচপি কন্ডিশনের মাধ্যমে দেখাইছি।
এবং রেজাল্টে অবশ্যই একটা পাস মার্ক ফেল মার্ক থাকে, সেখানে আমি পাস মার্ক অ্যাড করে দিলাম 33। এবং ইউজার নেম আমি একটা ভেরিয়েবল তৈরি করে রাখলাম, কারণ অবশ্যই যে রেজাল্ট দেখতে আসবে সে একটা নাম পাস করবে এবং তার একটা নাম্বার পাস করবে। তাহলে তার নাম এবং নাম্বারের জন্য দুইটা ভেরিয়েবল নিতে হবে আমাকে। তার নামের জন্য আমি একটা ভেরিয়েবল দিলাম ইউজার নেম, নাম্বারের জন্য দিলাম ইউজার নাম্বার বা ইউজার নাম। এবং এই ইউজার নেম ভেরিয়েবলের যে ভ্যালুটা সে কোত্থেকে পাবে? সে ব্রাউজার থেকে পাবে। হ্যাঁ, আগে আমি এখানে সরাসরি ভ্যালু দিয়েছিলাম, কিন্তু আমি এখন সরাসরি ভ্যালু দিব না, কারণ আমি আমার সাইটটাকে ডাইনামিক করতে চাই। যদি আমি ডাইনামিক করতে চাই তাহলে আমাকে অবশ্যই ব্রাউজার থেকে ভ্যালুটাকে নিয়ে এবং ব্রাউজার এটার রেজাল্টটা শো করতে হবে। তাহলে ডাইনামিক করার জন্য আমি কি করলাম, আমার এখানে একটা প্রিডিফাইন্ড ভেরিয়েবল ছিল পোস্ট। কেন? কারণ আমি এখানে আমার ফর্মের মেথড কি ছিল? পোস্ট মেথড আমি ফর্মের ভ্যালু ইনফরমেশন পাস করছি। তাহলে আমার এখানে প্রিডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট ইউজ করে থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমি, যেহেতু এই ভেরিয়েবলটা আমি আমার নামের জন্য তৈরি করছি, তাহলে আমার নেম ফিল্ড কোনটা? এটা হচ্ছে আমার নেম ফিল্ড, ইনপুট বক্স নেম ইনপুট, এটা হচ্ছে প্রথমটা, তাই না? তাহলে এখানে আমার এই নেমটা কি? নেম হচ্ছে আমার ইউজার নেম। তাহলে আমি এর ভিতরে দিয়ে দিলাম ইউজার নেম, অর্থাৎ এই ফিল্ডের ভিতরে আমি যা নাম পাস করব তা আমার এই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে, এবং এই ভেরিয়েবলকে আমি যত জায়গায় কল করব তত জায়গায় আমি এখানে যে ভ্যালুটা পাস করব সেই ভ্যালুটা এখানে এসে এর মাধ্যমে ব্রাউজারে দেখা দিবে। আর আমি যেটা ব্রাউজারে দেখাইছি যে ইকো করা মানে কি? ব্রাউজারে দেখানো। তাহলে আমি ইকো করছি কাকে? ইউজার নেমকে। তাহলে ইউজার নেম এটা তো ভেরিয়েবল, এটা তো ভ্যালু না। তাহলে ভ্যালু কোত্থেকে পাবে সে? এই যে এখানে ভেরিয়েবল কল করছে এবং এটা ভ্যালু দিছি, সে এই ভ্যালু থেকে পাবে। তাহলে এই ভ্যালুটা কোত্থেকে আসলো? এই যে এখানে পোস্ট আন্ডারস্কোর পোস্ট ইউজার নেম, এই ভ্যালুটা আসছে আমার ঠিক এই ফর্ম ফিল্ড থেকে। এখন এই ফর্ম ফিল্ডের ভ্যালু কোত্থেকে পাবে? যেহেতু আমি ফর্মটা তৈরি করছি আমার ব্রাউজারে এখন শো করতেছে, আমি ব্রাউজারে যে ভ্যালু দিব সেই ভ্যালুটা সে নিয়ে নিবে, নিয়ে এখানে পাস করবে। এবং এখানে পাস করা মানে কি? এই ভেরিয়েবলের ভ্যালু এখানে হয়ে গেল, এবং সে যেহেতু ভেরিয়েবল আমি এখানে কল করে দিচ্ছি, ইকো করে দিচ্ছি ব্রাউজারে দেখানোর জন্য, তাহলে সেখানে যে ভ্যালুটা পাবে সেটাই এখানে দেখাই দিবে, তাই না? আচ্ছা, ঠিক একইভাবেই আমি নাম্বারটাও করছি। নাম্বারের জন্য আমি একটা ফর্ম ফিল্ড তৈরি করলাম, তৈরি করে এবার নাম্বারের জন্য আমি এখানে একটা ভেরিয়েবল কল করে এর ভ্যালু দিয়ে দিলাম প্রিডিফাইন্ড ভেরিয়েবলের মাধ্যমে। সেটা আমি কোথায় কল করছি? ঠিক আমার এখানে আমার কন্ডিশনে ইউজ করছি, এই যে ইউজার নাম্বার, তাই না? আচ্ছা, আমার এখন কন্ডিশন তৈরি করার জন্য ইফ লিখতে হয়, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এক জোড়া, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার কন্ডিশন লিখতে হয়। আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথম কন্ডিশন কি ছিল? আমার লক্ষ্য ছিল কি করা? একটা গ্রেড ভিত্তিক একটা রেজাল্ট তৈরি করা। তো গ্রেড ভিত্তিক রেজাল্টে আমার প্রথমে কি থাকবে? যে সে গ্রেড নাম্বার পাইতে হলে তাকে অবশ্যই পাস করতে হবে, তাই না? তাহলে পাস নাম্বার কত? আমার 33। তাহলে ইউজার নাম্বার, সেই ইউজার নাম্বার যদি আমার এখন 33-র উপরে হয়, অর্থাৎ ইউজার নাম্বার যদি 5 মার্কের চেয়ে বেশি হয় বা 5 মার্কের সমান হয়, এবং সে যদি, যেহেতু আমি গ্রেড সিস্টেমের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে সে যদি 39 থেকে কম পায় বা 39-এর সমান পায়, তাহলে তার গ্রেড হবে ডি এবং পয়েন্ট হবে 1, তাই না? এইভাবে প্রত্যেকটা আমরা কন্ডিশন তৈরি করছি, এবং ফাইনালি আমরা আরেকটা কন্ডিশন তৈরি করছি, কারণ পরীক্ষায় তো কেউ অবশ্যই 0 থেকে কম নাম্বার পাইতে পারে না। তাহলে 0 থেকে সে কম পাইতে পারবে না, এবং 100 থেকে সে বেশি পাইতে পারবে না, তাই না? আমরা এখানে কেন অর ইউজ করছি? আমরা যদি এন্ড দিতাম, এন্ড দেওয়ার মানে হচ্ছে এই এন্ড সাইন এর দুই পাশে যে দুইটা কন্ডিশন আছে, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। এন্ড দিলে এর দুই পাশে যে দুইটা কন্ডিশন থাকে, এই দুইটা কন্ডিশনকে ট্রু হতে হয়। এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার এটা পাস করবে, আর অর মানে হচ্ছে দুইটা কন্ডিশনের যে কোনো একটা ট্রু হলেই সে পাস করে দিবে। এটা ব্যাপারটা বোঝা গেছে? কারণ আমি তো একটা পরীক্ষার্থী, তো পরীক্ষায় সে কখনোই 0 চাইতে কম এবং 100 থেকে বেশি একবারে পাইতে পারবে না, তাই না? ধরলাম সে -1 পাইল, -1 তো অবশ্যই 100 থেকে বেশি না, তাই না? তাহলে আমি যদি এখানে এন্ড পাস করি তাহলে আমার কন্ডিশনটাই ভুল, আসলে কন্ডিশনটাই কাজ করবে না, এজন্য আমাকে অর পাস করতে হবে। এবং আমি এটা তৈরি করে রাখলাম এই জন্যই, কারণ এটা বলতে গেলে এক ধরনের সিকিউরিটি। কারণ কোনো ইউজার তো সে এমনও পাস করতে পারে 200, দেখি তো আমি 200 দিলে কত হয়। যে আমি দিলাম মাসুদ হাসান, এবং সে নাম্বার পাস করলো 200, আমি পরীক্ষায় 200 পাইছি, এবার রেজাল্ট দেখতে চাচ্ছে, তাহলে সে 200 পাস করতেও পারে। তাহলে আমাকে এখানে যদি 200 পাস করতে, তাহলে কি দেখাবে? প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু, কারণ পরীক্ষা সে কখনো 200 পাইতে পারবে না, তাহলে কারেক্ট ভ্যালু দিতে হবে। তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম যে প্লিজ ইনসার্ট কারেক্ট ভ্যালু, তাই না? যখনই আমি এখানে ভ্যালু 200 পাস করছি, এখানে 200 পাস করছি, তখনই সে এই ভ্যালুটা কোথা থেকে পাইছে? এই যে আমি নাম্বারের এখানে যে
এই নাম্বার ইনপুটে যে ভ্যালু 200 পাইছে, তাহলে এই 200 ভ্যালুটা সে এখানে নিয়ে আসছে এই নাম্বারে পোস্টের মাধ্যমে, তাই না? তাহলে ইউজার নাম্বারের ভ্যালু হলো কত? 200। তাহলে এখন 200 হওয়ার কারণে আমার ইউজার নাম্বার এখানে আছে কত? 5 মার্কের থেকে বেশি হতে হবে, ঠিক আছে? 200 5 মার্কের থেকে বেশি, কিন্তু 39 থেকে তো বেশি না, এখানে দেওয়া আছে 39 সমান বা কম। তাহলে আমার এই কন্ডিশন কারেক্ট না, তাহলে এটা সে রান করে নাই, তাহলে এই টোটালি অফ, এটা কাজই করে নাই। তাহলে এবার দ্বিতীয় কন্ডিশনে সে চলে গেছে। আমার দ্বিতীয় কন্ডিশন কি আছে? সে 39 থেকে বেশি পাবে বা 49 পর্যন্ত পাবে, তাহলে 200 তো এর মধ্যেও না। তাহলে বাকি যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনটা এর মধ্যেও পড়ে না, সে এই কন্ডিশনের মধ্যেও সে পড়ে না, এটার মধ্যেও সে পড়ে না, কারণ এখানে বলা হয়েছে 69 থেকে 79 পর্যন্ত, এর মধ্যেও পড়ে না, 69 থেকে বড় আর কি 79 পর্যন্ত। তাহলে কোথায় পড়ে সে? 200। আমি যে 200 ভ্যালুটা পাস করছি, হ্যাঁ, এদের তো যে কোনো ভ্যালু পাস করতে পারে, তাহলে কিন্তু আমার তো যে কোনো ভ্যালু নিলে হবে না, কারণ আমার পরীক্ষার ভ্যালু 0 থেকে 100 মধ্যেই হবে। তাহলে সে যদি 0 থেকে 100 বাইরে কোনো ভ্যালু পাস করে, তাহলে আমরা এই জন্য এখানে একটা কন্ডিশন দিয়ে রাখছি যে 0 থেকে কম পাস করলে অথবা 0 থেকে 100 থেকে বেশি পাস করলেই আমার দেখাবে ভ্যালু রং, বা এই জন্য আমাকে একটা কারেক্ট ভ্যালু চাবে, যে কারেক্ট ভ্যালু দিন। যদি আমি কারেক্ট ভ্যালু দিই, তাহলে এর মধ্যে যদি এগুলোর মধ্যে যদি হয় কোন একটা কন্ডিশন ট্রু হয়, তাহলে সেটা ইকো করে দিবে, যে কন্ডিশন ট্রু হয় সেই কন্ডিশনের রেজাল্ট পাস করে দিবে ব্রাউজারে। আর যদি কোনো কন্ডিশনই এখান থেকে না মানে, কোনো কন্ডিশনই ট্রু না হয়, তাহলে সেই যে ইলস এর মধ্যে যেটা আছে সেটা পাস করে দিবে, মনে হ্যাজ বিন ফেইলড। আমি চাইলে এটার জন্য এলস ইফ দিয়ে একটা কন্ডিশন তৈরি করতে পারতাম, হ্যাঁ, যেমন এলস ইফ দিয়ে দিলাম যে সে এখান থেকে 0 থেকে 32 পাইছে, এই ঠিক এরকম যে ইউজার নেম 0 পাইছে, 0 থেকে 0 এবং সে 32 মানে 0 থেকে 0 সমান বা 0 থেকে বেশি পাইছে, এবং ইউজার নেমের যে নাম্বার সে 32 এর চাইতে কম বা 32 পাইছে, তাহলে সে দেখাবে মনে হ্যাজ বিন ফেইলড। ব্যাপারটা ঠিক এরকম। আমি একটু করেই দেখাই। এলস ইফ, এলস আছে, আমি লাস্টে ইফ লাগাই দিলাম, এলস ইফ। এবার এখানে আমি কন্ডিশন দিব, কন্ডিশন ইউজার নাম্বার। আমার ইউজার নাম্বার কি হবে? 0 থেকে বড় অথবা 0 সমান, এবং ইউজার নাম্বার 32 থেকে ছোট বা 32 এর সমান, তাহলে আমাকে মনে হ্যাজ বিন ফেল দেখাবে। এটা দেখলে সেম রেজাল্ট দেবে আমাকে। যেমন আমি যদি লিখি আবার মনা, এবার যদি দিই 32, তাহলে মনা হ্যাজ বিন ফেলড, হিজ গ্রেড ইজ এফ এন্ড পয়েন্ট ইজ 00, তাই না? আবার যদি দিই মনা, আবার যদি সে 15 পাইছে, তাহলে আবার ঠিক একই জিনিস দেখাচ্ছে, মনা হ্যাজ বিন ফেলড এন্ড হিজ গ্রেড ইজ। আবার যদি আমি এখানে দিই খলিলুর রহমান এবং সে এখানে পাইছে 22, তাহলে মনা হ্যাজ বিন ফেলড এন্ড হিজ গ্রেড ইজ এফ এন্ড হিজ পয়েন্ট ইজ 0.00, তাই না? খলিলুর রহমান, খলিলুর রহমান দিলাম, এবার এখানে দিলাম 22, তাহলে এখানে তো খলিলুর রহমান দেখানোর কথা, তাহলে খলিলুর রহমান কেন দেখাচ্ছে না? কারণ আমার এখানে মনা লেখা আছে, তাহলে মনাটা উঠাই দিলাম। উঠাই দিয়ে ঠিক একইভাবে এখানে এই যে ইউজার নেম টাইম পাস করে দিব, কই বুকের টাকা লাগাই দিলাম, সেভ দিলাম। এবার ব্রাউজারে লোড দিই, লোড দেওয়ার পর এবার এই যে দেখাচ্ছে খলিলুর রহমান হ্যাজ বিন ফেইলড, হিজ গ্রেড ইজ 0। এবার যদি আমি আরাফাত, হিজ তার নাম্বার যদি 50 হয়, তাহলে আমাকে দেখাবে আরাফাত হ্যাজ বিন পাসড। যদি আবার দিই আরাফাত, সে পাইছে 2, তাহলে দেখাচ্ছে ফেল। সব ঠিক আছে আমার। তাহলে আমার আগের যে কন্ডিশন ছিল ওইটাও ঠিক আছে। এবার আমি যদি এলসি দিয়ে করি তাও ঠিক আছে। তাহলে এত ঝামেলা না করে আমি এলসি দিয়ে দিই, কারণ আমার কোনো কন্ডিশন ট্রু না হলে আমার তো এলসি পাস করবে, তাই না? আচ্ছা, আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। আর কোড করতে হলে ধৈর্য লাগে, কোড বুঝতে হলেও ধৈর্য লাগে, প্র্যাকটিস করতে হলেও ধৈর্য লাগে। এবং যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি এই পিএইচপি কন্ডিশন সম্পর্কে ভালো মতো বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। এবং আমি অলওয়েজ চেষ্টা করি ভিডিওগুলো এমনভাবে তৈরি করতে, আসলে আমিও কোড শিখতেছি। এখন কোড শিখতে গিয়ে আমি যে সমস্ত প্রতিবন্ধকতার ফেস হচ্ছি, মানে যে সমস্ত সমস্যা ফেস করতেছি, আমি আমার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আসলে এমন কিছুই আমি করতে চাচ্ছি, মানে এমনভাবেই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করতে চাচ্ছি যেন যে বিষয়গুলিতে আসলে মানুষ মানে কোড শিখতে গেলে, নতুনরা কোড শুরু করতে গেলে যে বিষয়গুলি মূলত সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, হ্যাঁ, যে বিষয়গুলো আসলে বুঝতে পারে না,
বা এই জিনিসটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে আমি কারণ বলতে পারতেছি না, তাদের জন্যই আমি টিউটোরিয়ালগুলো ওইভাবেই তৈরি করে থাকি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ওইভাবেই তৈরি করব। এবং আমি আসলে এই যে আজকের কন্ডিশনের এই টিউটোরিয়ালটা আমি নিজে আসলে আগে শিখে নিছি এবং করে দেখছি যে আসলে এটা হয় কি না, তারপর আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করছি এবং কোন জিনিসটা কিভাবে হয় মোটামুটি যথাযথভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যদি এরপরেও কারো কোনো প্রশ্ন থাকে যে না আসলে আমি এই জিনিসটা বুঝতে পারিনি বা এই জিনিসটা একটু সমস্যা, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং বা আমার এখানে ফেসবুক, আমার আমার ফেসবুকে facebook.com/KHALI খলিলুর রহমান 786 আমার ফেসবুক আইডি। অবশ্যই এইটাতে ঢুকে আমাকে মেসেজ করে দিবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ও সরি, আমার একটা কোচিং সেন্টার আছে। যাই হোক, ওটা না বলি, সমাজের কথা বলে লাভ নেই। এখন আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। এখানে যে বিষয়গুলো দেখানো হয়েছে আপনারা যদি সময় নিয়ে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আশা করি এই কন্ডিশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।